দেখে তো মনে হয় সেদিনকার কথা, সেই যে মিন্টুলি শোনা এসেছিল। তারপরে আমাদের তো একদমই অপছন্দ ছিল বেড়াল কে পুষবে, কিন্তু তাও দেখো কীরকম পোষ মেনে গেছে। ও আমাদের ছেড়ে একদমই থাকতে পারে না। আমাদের কিছু থাকুক না, ভগবান আমাদের হৃদয়টা খুবই নরম করে পাঠিয়েছে। তো যাকগে বন্ধুরা, এখন একটা নতুন ভিডিও আবার নিয়ে চলে এলাম। তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো সকালবেলা উঠে আমাদের মিন্টুলি কি আরম্ভ করেছে। সকালবেলা ওকে একটুখানি দুধ দিতে হবে। প্রথমে একটু দুধ দিয়েছি, তারপরে কি আদর, আমার বরের বুকের উপরে চুপচাপ বসে আছে। আজকে সকালবেলা থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো তাড়াহুড়ো করে কি করব করে চলে এলাম রান্নাঘরে। প্রেশার কুকারে একটুখানি ডালিয়া করে নিলাম, আর তার মধ্যে না ডিম দিয়েছি। ডিমটা ভেবেছিলাম ভাজা করব, না ডিম ভাজা করলে সত্যি গুণ থাকে না। আমার তো ডিমটা প্রতিদিনই খাওয়া দরকার একটা করে, কিন্তু কি বলো তো একদমই হয় না। এক সময় এক এক রকম খাই তো, এক হয়তো রুটি খেলাম, কালকে যেমন রুটি খেয়েছিলাম আলু ভাজা করেছিলাম, ডিমটা করিনি। এই যে শনিবার মঙ্গলবার নিরামিষ খাই, সেটা একটা ব্যাপার থাকে। তারপর হয়তো দুধ খেয়ে নিলাম, দুধের পর আবার ডিম খাবো, এই করে না প্রতিদিন ডিম আর হয় না। আজকে ভেবে নিয়েছি ডিম খাবো, আমি তো খাবো, আমার কর্তাকেও দেবো, ওরও তো পরিশ্রম হয়। আরে দেখো কত বাসন জমেছে, কালকে রাত্রেবেলা একদমই ভালো লাগছিল না। প্রতিদিন রাত্রেবেলা আমি কিন্তু বাসন মাজি, বাসন মেজে আর গ্যাসটাও পরিষ্কার করে রাখি, কিন্তু কালকে আর করিনি, কালকে ভালো লাগছিল। তাছাড়া একটা মুভি দেখছিলাম, সেজন্য আর করা হয়নি। কত বাসন জমে গেছে। এমনিও তো আজকে অনেক দেরি হয়ে গেছে রান্না করতে, কেন রান্না বসায়নি, পুরো 12:30 বাজে চললো। অন্যদিনকে এর আগে আমি করি। প্রেশার কুকারে খিচুড়িটা ছিল, এটা খালি করে দিই, কারণ এরপরে রান্নাগুলো তো প্রেশার কুকারে সিটি মারতে হবে। আজকে একটু অন্যভাবে রান্না করব। কালকে তো মাছ খাইনি, কালকে মাছ এনেছিল, সীতাহার মাছ এনেছিল, সেই শুদ্ধ আর ধুইনি, সেই প্লাস্টিকে করে বাঁধা রয়েছে। তারপরে এই বাসন মেজে নিলাম, এরপরে সব ধোবো। আবার মা আবার মাছ পাঠিয়েছে, আজকে অনেক মাছ আছে। তারপরে আবার আমাদের মিন্টুলি সোনার জন্য নিয়ে এসছে হচ্ছে আলাদা মাছ, ওর জন্য আলাদা মাছ নয়, কানকো টানকো থাকে না মাথা, সেইগুলো নিয়ে এসছে। আমি বলেছিলাম আনতে, তাহলে খুব সুবিধে হয়, কারণ সব সময় তো আমাদের বাড়িতে মাছ হয় না। ওর জন্য করা থাকলে তখন যখন নিরামিষ খাবো তারপরে ওকে দিয়ে দিলে ওরা খেয়ে নিতে পারে। তারপরে আবার কালুও নিরামিষ ভাত একদমই খেতে পারে না। আর দেখো সবজি নিয়ে এসছে, ঢ্যাঁড়স, টমেটো, কুমড়ো, ঝিঙে সব নিয়ে এসছে। আমি এগুলো ধোবো, ধুয়ে তারপরে গুছিয়ে রেখে দেবো, তবে এখন ধুতে পারবো না। আর দেখো কি সুন্দর বাইরের ওয়েদার, এখন আর কথা বলছিলাম, দেখো কি সুন্দর, তোমাদেরও ভালো লাগবে। এখন চুপচাপ বসে প্রকৃতির শোভাটা দেখি। আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। তো সকাল থেকে আজকে ব্লগ শেয়ার করা হয়নি, বেলা থেকে শেয়ার করলাম। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাহলে বর্ষাকাল পুরো পড়েই গেল, আবার মেঘ ডাকছে। তো এখানে রান্না বসিয়েছি, দেরি হয়ে গেছে। এরকম কুমড়ো আলু কেটেছি ভাজবো বলে, আর আলু আর কচু কেটেছি, এটা যে মাছের ঝোল করবো পাবদা মাছ দিয়ে, এই হচ্ছে। আর মাছ ওখানে রেখেছি, মাছগুলো পুরো ধোয়া হয়নি, কালকে মাছ এনেছিল, কালকে করিনি, কাল মঙ্গলবার ছিল, রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেগুলো ধোবো। তারপরে মা আবার পাবদা মাছ দিয়েছে, সেটা ভাবছি ঝোল করবো, আর ওই মাছ এই দুটো মিলিয়ে করব, আবার বিড়ালের জন্য করতে হবে। তো চলো বন্ধুরা, অতিরিক্ত কিছুই ভালো লাগে না। মাছগুলো সমস্ত ধুয়ে নিলাম, আর যে মাছগুলো লাগবে না ধুয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম। মা বাবার জন্য একটু মাছও রেখে দিলাম, ওরা যখনই মাছ কেনে না আমার জন্য পাঠিয়ে দেয়। কাছাকাছি থাকলে এটাই সুবিধে, ভালো কিছু রান্না করলেই সবসময় মা বাবার এই ছেলে মেয়ের কথাই বেশি মনে পড়ে। এখানে মাছের ঝোলে যে মশলাটা হবে সেটাই করে নিচ্ছি। একটু আদা রসুন, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো, তারপরে জিরে ধনে গুঁড়ো সমস্ত বেটে নিয়েছি, এই দেখো। আর তার আগে একটুখানি পেঁয়াজ আর রসুন চপারের মতো একটুখানি থেতো মতো এই মিক্সিতে করে নিয়েছি। আর কুমড়ো আলুটা একটু ভেজেছিলাম, কুমড়ো আলুটা এমনি ভাজা করব। তারপরে ভাবলাম যে না, আলাদা করে আর কি করব, মাছের মাথাটা আগেই ভাজা ছিল, সেই বড় কাতলা মাছের মাথা, আর কালকে সীতাহার মাছ এনেছিল, সেই একটা মাছের মাথা দিয়ে আলু আর কুমড়ো দিয়ে চচ্চড়ি করেছি, সেটা করা হয়ে গেছে। আর এখানে দেখো কচুমুখী আলু দিয়ে যে পাবদা মাছটা আছে আর রুই মাছটা, কাতলা মাছের একটা পিস আছে, রুই মাছ না, সেটা দিয়ে একটা
মানে মাখা মাখা মতো একটা ঝোল করে নিচ্ছি। পাবদা মাছ দিয়ে এই কচুমুখী আলু দিয়ে খেতে যে দারুণ হয়েছিল না। এমনি কচুটা খুবই ভালো কচু, এর সঙ্গে এই শুধু যদি নিরামিষ করা যায় তাও ভালো লাগবে। সময় আর গ্যাস বাঁচানোর জন্য প্রেশার কুকারে দিই। প্রেশার কুকারে না সিটি দিয়েও করাতেও করা যায়, তবে সময়টা একটুখানি লাগবে। সকাল থেকে আজকে মাথা ঘষবো করে আমার বরের মাথা পাগল করে দিচ্ছিলাম। কেন বলো তো? আজকে সকালবেলা থেকেই ভেবে নিয়েছিলাম যে একটু আর মাথাটা ঘষবো। কালকে বৃহস্পতিবার তো মাথা ঘষা যায় না, আর প্রচণ্ড নোংরা হয়েছে। বাবাকে বলেছি, বাবাও তো খেয়াল করেনি, সেই মাথা শ্যাম্পু আনিনি। তারপর আমি ভাবলাম কী করে হবে, তখন আমি বললাম যে তুমি কাজে যাওয়ার আগে আমাকে অবশ্যই কটা শ্যাম্পুর পাতা দোকান থেকে এনে দাও। তারপরে তার দেরি হয়ে গিয়েছিল, তা আমার বলার পরে সে নিয়ে এসেছিলো। আমার বর না ওই রকমই সব কিছু, কিন্তু বললে প্রথমে একটুখানি মুখটা ভারী করে, একটুখানি মুখ করে নেয়, তারপরে কিন্তু সেইটা নিয়ে আসে। সে আমি বললে অবশ্যই দেরি হওয়া সত্ত্বেও শ্যাম্পুগুলো কিন্তু দোকান থেকে কিনে দিয়েই গিয়েছিল, কিন্তু পরিশ্রম যা করলো তা কিছুই সবই বিফলে গেল, সফল হয়নি। কারণ আমি তো বাইরের কলে মাথা কষি। আজকে 12:30টার মধ্যে হচ্ছে জল চলে গেছে। এই জলের কোনো ঠিক ঠিকানা নেই, জানো তো। 2:10-15 পর্যন্ত ছিল জল, আজকে আবার 12:30টার মধ্যে জল দেওয়া বন্ধ করে দিয়েছে। তো কী বলো তো, জলের কোনো ফিক্সড টাইম না থাকলে খুবই অসুবিধে হয়। আর এই টিউবওয়েলের জলে ঘর সব মোছা হয়ে গেছে, আর জামা কাপড় দু একটা ছিল, সেগুলো সার্ফ জলে ডুবিয়ে দিচ্ছি। এইগুলো হচ্ছে সব কাচবো, বাথরুমের জলে ধুয়ে নেব স্নান করার সময়। আর আমাদের মিন্টুলির বাটি আছে, সেইগুলো ধুতে হবে। এই স্নান করার আগে আমি এগুলো সব ধুয়ে নিই। অতটা কিছু পরিশ্রম লাগছে না, কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে না, এই মাঝখানে যা গরম পড়েছিল না, একটুখানি কাজ করে পুরো নাজেহাল হয়ে হাঁপিয়ে যাচ্ছিলাম। আর এখন স্নান করে বেশ ভালোই লাগছে, আর ঠান্ডা ঠান্ডা জল জানো। আজকে সারাদিনই ঝিরিঝিরি করে বৃষ্টি হয়ে যাচ্ছে। কালকে অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলো সব ওই সিঁড়ির ঘরে ছিল। তারপরে একটু রোদ্দুর হতে ভাবছি যে এই যে যখন আমি তো এখন দিতে যাব, বেলপাতা তুলবো উপর থেকে, তো একেবারে জামা কাপড়গুলো সব উপরে নিয়ে গিয়ে মেলে দেবো। আর ওই যেগুলো কালকে কেচেছিলাম সেইগুলো সিঁড়ির ওখানে দেওয়া আছে, সেইগুলো একটুখানি রোদ্দুর এসছে, এই অল্প একটুখানি রোদ্দুর এসে, জানি না আবার বৃষ্টি আসবে। এই যে লক্ষ্য রাখতে হবে, ঝিরিঝিরি বৃষ্টি একটু আগেই হয়ে গেল। এই সিরামটা আমি কিনেছিলাম আমার জন্য, অনেক দিনই মাখা হয় না, মুখে কোনো পরিচর্যাই করা হয় না সেরকমভাবে। প্রতিদিনই ভাবি একটা প্যাক বানাবো, সে আর হয়ে ওঠে না। এই দেখো সিঁদুর পরে নিচ্ছি। আমি তো সিঁদুর পরা তোমাদের দেখাই না, আর খোপাটা চুলটা না খোপা করলে ভালো হতো, এখন আমার মনে হচ্ছে। যাকগে, ঠাকুরকে একটু নমস্কার করে নিলাম। আমার ঠাকুর পুজো দিতে না অনেকটা টাইম লাগে। সকালবেলা ভাবি যে পুজো দেবো, কিন্তু কী বলো তো, অনেক কাজ থাকে, তো আমার নিজস্ব কিছু কাজ থাকে, সেজন্য আর হয়ে ওঠে না। গোপালকে জাগিয়ে দিই, গোপালকে জাগিয়ে গোপালের সেবা দিয়ে তুলসী থানটাও ধুয়ে তারপরে মা তুলসীকে ধূপবাতি জ্বালিয়ে আর প্রসাদ দিয়ে দিই। আর দেখো প্রসাদটা নিয়ে এলাম, সকালবেলার যে ভোগ লাগিয়েছিলাম সেটা নিয়ে এবার থালাগুলো সব বাসনগুলো ধুয়ে নেব। আর জল না, আমি কি জানি না, আমার না সিক্স সেন্স বলা যায়, জল আমি সকালবেলা তুলে নিয়েছি, গোপালের স্নান করার জলও তুলে নিয়েছি, এসেছিলো জলটা। আর আমাদের মিন্টুলি সোনা চুপচাপ বসে আছে, ওকে খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গিয়ে চুপচাপ ওই আসনের উপরে শুয়ে আছে। আর আমার প্রচণ্ড রকম খিদে পেয়েছে বন্ধুরা। আজকে পুজো করাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই দেখো কালকেকার ডাল ছিল, লাউ আর আলু দিয়ে ডাল করেছিলাম, আর সোয়াবিনের তরকারি দুদিন আগে ফ্রিজের মধ্যে একটুখানি ছিল, সেটা আমি নিয়ে নিলাম। আর এই দেখো সেই সমস্ত মাথা দিয়ে, মানে যে মাথা দিয়ে চচ্চড়ি করেছিলাম, সেই এই চচ্চড়িটা খেতে পারিনি অবশ্য, তারপরে এই মাছের ঝালটা দিয়ে খেয়েছিলাম। বিকালবেলার দিকে মনে হলো একটু কোল্ড ড্রিঙ্কস খাই। সব সময় সব কিছু মনে থাকে না। কোল্ড ড্রিঙ্কসটা যে আমি রেখেছিলাম সেটা মনে ছিল না, 2-3 দিন আগে আমার বর এনেছিল, ওরও মনে নেই। ফ্রিজ কি সবসময় খুলে দেখা হয়? অনেক কিছু থাকে কিন্তু। তারপরে এই দেখো সন্ধেবেলা আমাদের মিন্টুলিকে বলছি, মিন্টুলি তুই কি একটু কোল্ড ড্রিঙ্কস খাবি? এখন সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে, এখন গোপালকে শোয়ানো হয়নি, এরপরে শোয়াবো। আর এখন বাজে 7:30 বাজে চলো। আমার বর আজকে এই সময় আবার বেরোয়নি, বললো চা করো। এ দেখো গ্যাসে চা বসিয়েছি, চা বসিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা এখন রাখছি। দেখো মাঝে মাঝেই ফোনটা হ্যাং করে যায়, তোমাদের সঙ্গে কি ভিডিও শেয়ার করবো বলো তো, এই জন্যই না অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে, তোমাদের ভিডিও আমি দিতে পারছি না। তো টাটা বন্ধুরা, এখনকার মতো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তোমার